হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিরুল স্টাডি। তো আমরা লুসেন্টের জিকে সিরিজ স্টার্ট করেছি। তো প্রথমে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করেছি, যেখানে ফিজিক্সের ইউনিট এবং মেজারমেন্ট চ্যাপ্টারটি হয়ে গেছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা যদি না দেখে থাকো, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অথবা প্লে লিস্ট করা আছে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ মোশন নিয়ে আলোচনা করব। তো এখানে ফিজিক্সের সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। এখান থেকে করলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমাদের জেনারেল সায়েন্স আছে, সেখানে তোমাদের কোনো পরীক্ষাতে আশা করছি আটকাবে না। তো শুরু করছি আজকে মোশন চ্যাপ্টারটি নিয়ে। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক মোশনের সম্পর্কে। দেখো, মোশনের প্রথমেই কী দেওয়া আছে। মোশন পড়তে গেলে, অর্থাৎ গতি পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে স্কেলার কোয়ান্টিটিজ, ভেক্টর কোয়ান্টিটিজ, এইগুলো। ঠিক আছে, দেখো প্রথমে দেখো স্কেলার কোয়ান্টিটিজ বলছে ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ ম্যাগনিটিউড অনলি অ্যান্ড নো ডাইরেকশন আর কল্ড স্কেলার কোয়ান্টিটিজ। তাহলে স্কেলার কোয়ান্টিটিজ আমরা কাকে বলবো? যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাকে আমরা বলবো স্কেলার রাশি। স্কেলার রাশির কিছু উদাহরণ দেখে নাও, যেমন মাস, স্পিড, ভলিউম, ওয়ার্ক, টাইম, পাওয়ার, এনার্জি, এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব স্কেলার রাশির উদাহরণ। এবার আমরা আলোচনা করবো ভেক্টর রাশি নিয়ে। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ অ্যান্ড অফ ই ট্রায়াঙ্গেল ল আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিজ। তাহলে ভেক্টর কোয়ান্টিটিজ কাকে বলবো? যেই সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে এবং সেই অভিমুখটা কী করে? অবি ট্রায়াঙ্গেল ল, যেটা ত্রিভুজ সূত্র মেনে চলে, ভেক্টর, সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, মানে শুধু মান এবং দিক থাকলেই চলবে না, তাকে ভেক্টরের ত্রিভুজ ল ফলো করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণ হচ্ছে দেখো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, টর্ক ইত্যাদি। ঠিক আছে, দেখো আমি প্রথমেই বলেছি যে শুধুমাত্র মান এবং দিক থাকলেই ভেক্টর রাশি হবে না, সেটাকে ভেক্টর ত্রিভুজের ল ফলো করতে হবে। ঠিক আছে, ভেক্টর ট্রায়াঙ্গেল ল। সেই জন্য দেখো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া হয়েছে যেমন ইলেকট্রিক কারেন্টের এখানে দেখো, আমরা জানি ইলেকট্রিক কারেন্টের একটা মানও আছে এবং দিক আছে। ইলেকট্রিক কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ঠিক আছে, তার বিপরীত দিকে প্রবাহিত হয় ইলেকট্রিক কারেন্ট। তাহলে এখানে আমরা দেখছি যে ইলেকট্রিক কারেন্টের একটা নির্দিষ্ট মান আছে, যে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এরকম বলি না আমরা, ইলেকট্রিক কারেন্ট একটা নির্দিষ্ট মান আছে এবং দিকও আছে। তাও আমরা ইলেকট্রিক কারেন্টকে আমরা ভেক্টর রাশি প্রকাশ করছি না। কেন করছি না? কারণ ইলেকট্রিক কারেন্ট ভেক্টর ট্রায়াঙ্গেল ল ফলো করে না, সেই জন্য আমরা ইলেকট্রিক কারেন্টকে বলতে পারি না যে এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কি, দেখো এখানে দেওয়া আছে ইলেকট্রিক কারেন্ট থ্রু হ্যাজ এ ডাইরেকশন ইজ এ স্কেলার কোয়ান্টিটিজ বিকজ ইজ নট অফ ই ট্রায়াঙ্গেল ল। কারণ ইলেকট্রিক কারেন্ট আমাদের ট্রায়াঙ্গেল ল ফলো করে না, তাই ইলেকট্রিক কারেন্টকে আমরা বলতে পারবো না যে এটা ভেক্টর রাশি। তাই সুতরাং ইলেকট্রিক কারেন্টকে একটি স্কেলার রাশি ধরা হয়। দেখো, প্রকৃতপক্ষে যে কোনো রাশিকে তিন ভাগে ভাগ করা যায় কোয়ান্টিটিকে। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিজ, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিজ, আর একটা হচ্ছে টেনসর বা টেনসার কোয়ান্টিটিজ। ঠিক আছে, টেনসর কোয়ান্টিটিজ। ঠিক আছে, টেনসর কোয়ান্টিটির মধ্যে কোনগুলো পড়ছে? ইলেকট্রিক কারেন্ট পড়বে, স্ট্রেস পড়বে, এইগুলো। ঠিক আছে, যদি টেনসর না থাকে অপশানে, তখন আমরা সেখানে স্কেলার ব্যবহার করতে পারি, তখন। আর যদি টেনসর থাকে তো টেনসর লিখতে হবে অপশানে। দেখো এখানে নোটের মধ্যে দেওয়া আছে যে দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্ট্রেস আর টেনসর কোয়ান্টিটিস। ঠিক আছে, এগুলো হচ্ছে সব টেনসর কোয়ান্টিটিস। ওকে, তো এবার আমরা জানবো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে সরণ। এগুলো কি? দেখো, প্রথমেই আমাদের জানা দরকার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য। প্রথমেই বলে রাখি, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো প্রথমে একবার পড়ে নিচ্ছি। দেখো, যে ডিস্টেন্স is the length of actual path covered by a moving object in a given time interval। দেখো, একটা নির্দিষ্ট সময়ের অন্তর, মানে পর্যায়ে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের অন্তর কোনো একটা অবজেক্ট যে দূরত্ব অতিক্রম করছে, সেই টোটাল দূরত্বকে বলা হবে ডিস্টেন্স। যেমন কোনো একটা অবজেক্ট মনে করো এ বিন্দু থেকে শুরু করে এখানে বি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তাহলে এই এ থেকে বি, এই দূরত্বটা টোটালটাকে আমরা বলবো ডিস্টেন্স। এটা হচ্ছে টোটালটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। কিন্তু আমরা যদি ডিসপ্লেসমেন্ট বলি, সেটা হচ্ছে সব থেকে শর্টেস্ট দূরত্ব। ঠিক আছে, সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে আমরা সব থেকে ছোটো কোন দিকে, দেখো আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, মানে সব থেকে অল্প সময়ে বা সব থেকে কম দূরত্বে কীভাবে যাওয়া যাবে? ঠিক এই সোজাসুজি যদি যাই, যদি আমরা যাই, তাহলে এটা হবে কি? তার ডিসপ্লেসমেন্ট। সুতরাং তোমরা বুঝতে পারলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি। কিন্তু দেখো, মনে রাখবে ডিসপ্লেসমেন্টের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, কারণ প্রথমেই বলছি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি আর ডিস্টেন্স হচ্ছে স্কেলার রাশি, এটা মনে রাখবে। তো
দেখো ডিসপ্লেসমেন্ট সম্পর্কে কী বলা হচ্ছে, যে শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই এ বডি ইন ডিফিনিট ডাইরেকশন ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, অর্থাৎ সব থেকে যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কোনো একটা অবজেক্ট, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের মধ্যে। তো এখানে দেখো ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি হোয়ার ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বোথ হ্যাভিং দ্য সেম ইউনিট মিটার, অর্থাৎ দুটোরই একক হচ্ছে মিটার। এবার দেখো এখানে মনে রাখবে যে ডিসপ্লেসমেন্ট মে বি পজিটিভ, নেগেটিভ অর জিরো হোয়ার ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট মানে সরণ আমাদের ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্যও হতে পারে, কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব আমাদের সবসময় কী হবে, পজিটিভ হবে। ইন জেনারেল ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে ডিসপ্লেসমেন্ট লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স, বা এরকম আমরা বলতে পারি যে ডিস্টেন্স গ্রেটার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট এরকম আমরা বলতে পারি। এখান থেকে তোমাদের একটা সমীকরণ আসে যে ডিস্টেন্স, এখান থেকে একটা আসে যে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট গ্রেটার ইকুয়াল টু সবসময় 1 হবে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এই সমীকরণ অনেক সময় পরীক্ষায় তুলে দেওয়া হয়। এবার দেখো স্পিড নিয়ে আলোচনা করবো আমরা। স্পিড মানে দ্রুতি। তো ফ্রেন্ডস দেখো লোসেন থেকে এবার স্পিড নিয়ে আলোচনা করা হয়েছে। স্পিড কি, দেখো ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য মুভিং অবজেক্ট ইন ইউনিট টাইম ইন্টারভাল ইজ কল্ড স্পিড। ঠিক আছে, আমি বলে দিই তোমাদের, স্পিড হচ্ছে একটা স্কেলার রাশি আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য কি, স্পিড হচ্ছে স্কেলার রাশি আর ভেলোসিটি ভেক্টর রাশি। দেখো স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম আর ভেলোসিটি হবে সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, দুটোর এককই সেম, দুটোর এককই, স্পিডের হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ভেলোসিটির হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি বলি স্পিড কাকে বলে, স্পিড হচ্ছে দেখো ডিস্টেন্স ট্রাভেলড বাই মুভিং অবজেক্ট ইন ইউনিট টাইম ইন্টারভাল ইজ কল্ড স্পিড। ঠিক আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। আর যদি বলি ভেলোসিটি, ভেলোসিটি অফ এ মুভিং অবজেক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দি অবজেক্ট ইন ইউনিট টাইম ইন্টারভাল, দ্যাট ইজ ভেলোসিটি। ঠিক আছে, আর ভেলোসিটি হচ্ছে দেখো সময়ের সাপেক্ষে যদি আমি বলি স্মরণের হারকে, সেটা হবে ভেলোসিটি। এবারে চলে আসুন আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণ কি, দেখো অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দি রেট চেঞ্জ অফ ভেলোসিটি, রেট চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে গতিবেগের হারকে আমরা বলে থাকবো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি আপন টাইম। মনে রাখবে অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সেলারেশনের এটা ইউনিট। এবং যদি নেগেটিভ অ্যাক্সেলারেশন হয়, যদি বেগ যদি কমতে থাকে, কোনো কিছু ভেলোসিটি যদি কমতে থাকে, ভেলোসিটি যদি ঋণাত্মকে থাকে, তাহলে সেটাকে নিশ্চয়ই অ্যাক্সেলারেশনও তার ঋণাত্মকে আসবে। সেই নেগেটিভ অ্যাক্সেলারেশনকে আমরা কী বলবো, রিটার্ডেশন। এটা মনে রাখবো, রিটার্ডেশন, এটাকে আমরা মন্দন বলে থাকি। অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ অ্যান্ড ইজ কল্ড রিটার্ডেশন। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো ইকুয়েশন অফ মোশন ইন ওয়ান ডাইমেনশন, অর্থাৎ গতির বিভিন্ন একমাত্রিক যেসব সূত্র থাকে সেগুলো কী কী। প্রথমে দেখো এস সমান ভিটি, যেখানে এস কি, এস সমান হচ্ছে তোমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বা কোনো কিছু দূরত্ব বোঝায়, এস মানে, ভি মানে গতিবেগ ভেলোসিটি, এবং টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখবে, এস সমান ভিটি, তারপর ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে দেখতে পারো তোমরা, বলছে ইন কেস অফ মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইউ প্লাস ভি বাই টু, অর্থাৎ কোনো বস্তু যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলে, অর্থাৎ সুষম ত্বরণে চলে, তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি হবে কত, ইউ প্লাস ভি বাই টু। এখানে দেখো প্রতিটা টার্ম দেওয়া আছে, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এ মানে অ্যাক্সেলারেশন, এস মানে ডিস্টেন্স ইন স্ট্রেট লাইন বা ডিসপ্লেসমেন্ট, আর টি মানে হচ্ছে টাইম। ঠিক আছে ফ্রেন্ডস, তো এবার আমরা সার্কুলার মোশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বৃত্তীয় গতি নিয়ে। বৃত্তীয় গতি সম্পর্কে কী জানা যায়, দেখো ইফ অ্যান অবজেক্ট ডেসক্রাইব এ সার্কুলার পাথ ইটস মোশন ইজ কল্ড সার্কুলার মোশন, ইফ দ্য অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম স্পিড ইটস মোশন ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি বৃত্তীয় পথে যদি একটি বস্তু আবর্তন করে, তো সেটাকে আমরা বলে থাকবো বৃত্তীয় গতি। বস্তুর যদি একটি নির্দিষ্ট গতিতে আবর্তন করে, তাহলে সেটা আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, অর্থাৎ সুষম বৃত্তীয় গতি। তো ফ্রেন্ডস এবার দেখে নেওয়া যাক, এখানে বলা হচ্ছে দেখো ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান অ্যাক্সেলারেটেড মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান অ্যাক্সেলারেটেড মোশন বিকজ দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি
চেঞ্জ কন্টিনিউয়াসলি থ্রু দ্য though the magnitude of velocity, that is speed of the body, remains unchanged. তো ফ্রেন্ডস দেখো এখানে কি হচ্ছে, এখানে বলা হলো যে ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান অ্যাক্সেলারেটেড মোশন, মানে এটা হচ্ছে কি একটা ত্বরান্বিত গতি, সুষম বৃত্তীয় গতি হচ্ছে একটা ত্বরান্বিত গতি বোঝে, কারণ দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি, কারণ যে গতিবেগের দিক সেটা কি হচ্ছে কন্টিনিউয়াসলি মানে নিয়মিতভাবে চেঞ্জ হচ্ছে। দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি স্পিড অফ বডি রিমেইনস আনচেঞ্জড, এটার স্পিড কিন্তু সেম থাকছে। একটা বস্তু যদি এখানে ঘুরছে তা দেখো প্রথমের দিক হচ্ছে এইদিকে, সেটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, মানে রিমেইনস ভেলোসিটি গতিবেগ পুনরায় চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যে একটি নির্দিষ্ট স্পিডে ঘুরছে, গোলে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরছে, সেই স্পিডটা এক থাকছে কিন্তু ভেলোসিটি পুনরায় চেঞ্জ হচ্ছে। কারণ কি ভেলোসিটি একটা নির্দিষ্ট দিক আছে, আর একটা সার্কুলার মোশন দেখো প্রথমে এটার দিক এই দিকে, এটার দিক এই দিকে, এভাবে করে একটা নির্দিষ্ট দিক সবসময় কী হচ্ছে চেঞ্জ হতে থাকছে, এটা বলা হচ্ছে। দেখো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগ। দেখো দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য লাইন জয়নিং দ্য অবজেক্ট ফ্রম দ্য অরিজিন অফ সার্কেল ইন ইউনিট টাইম ইন্টারভাল ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি কি একটু ডিটেলসে আমি বলে দিচ্ছি। দেখো ইট ইজ ডিনোটেড বাই ওমেগা অ্যান্ড ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। দেখো প্রথমে আমরা জানি ভেলোসিটি মানে কি, যদি আমরা বলি ভি সমান এস বাই টি হবে, আগে আমরা পড়েছি কি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি বা ভি সমান এস বাই টি। তো এখান থেকে কম্পেয়ার করে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ভি এর জায়গায় করবো আমরা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, ভিটা হচ্ছে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ভি এর জায়গায় আমরা ওমেগা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে। থিটা এখানে এস এর জায়গায় কত বসবে থিটা বসবে। এস মানে কি ডিস্টেন্স, এখানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে দেখো থিটা দূরত্ব অতিক্রম করছে, সুতরাং এখানে আমরা থিটা বসাতে পারি। আর এখানে টাইম পিরিয়ড টি, এটাও টি থেকে যাবে, সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে, দেখো এবার বলছে ইফ টি ইকুয়াল টু টাইম পিরিয়ড টেক টাইম বাই অবজেক্ট টু কমপ্লিট রিভলিউশন। এবার বলছে যদি একটা পূর্ণ পাক অতিক্রম করতে যদি ক্যাপিটাল টি সময় লাগে সেক্ষেত্রে কী হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে দেখো এখানে এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ রিভলিউশন ইন 1 সেকেন্ড, এন মানে হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ পাক খায়। মনে করো টি সেকেন্ডে 1টি পাক খেলো, তাহলে 1 সেকেন্ডে কতগুলো পাক খাবে 1/t, সেই 1/tকেই আমরা এন বলে রিপ্রেজেন্ট করছি। তার মানে এখানে বলা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পাক খায়, ঠিক আছে, মানে রিভলিউশন করে, সেটাকে বলবো আমরা কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। সুতরাং আমরা পেলাম এনটি সমান 1। এবার দেখো এখানে ওমেগা সমান কত বলা হচ্ছে, দেখো ওমেগা সমান 2πn, ওমেগা সমান 2πn। তো এটা কী করে আসছে আমি একবার বলে দিচ্ছি। দেখো আমরা উপরে কি পেলাম ওমেগা সমান থিটা বাই টি। এবার বলছে যখন এটা পূর্ণ একটা পাক খাবে তখন এই থিটা কত হবে বলো, থিটার মান তখন হয়ে যাবে 2π, যখন একটা পূর্ণ পাক খাবে, যেহেতু 360 ডিগ্রি ঘুরছে একবার পূর্ণ পাক মানে, সুতরাং থিটার মান হয়ে গেলে 2π, আর স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি হয়ে যাবে যেহেতু যদি টি সময় লাগে, আর 1/t মানে কত এন, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি 2πn, ওমেগা ইকুয়াল টু 2πn। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ওমেগা ইকুয়াল টু 2πn। এবার দেখো ইন 1 রিভলিউশন দ্য অবজেক্ট ট্রাভেলস 2πr ডিস্টেন্স, মানে একবার রিভলিউশন করতে অবজেক্ট কত দূরত্ব অতিক্রম করে 2πr। এখান থেকে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে লিনিয়ার স্পিড সমান অ্যাঙ্গুলার স্পিড ইন্টু রেডিয়াস, অর্থাৎ রৈখিক দ্রুতি সমান কৌণিক দ্রুতি ইন্টু ব্যাসার্ধ, এটা মনে রাখবে। ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা ফ্রেন্ডস মনে রাখবে, তোমাদের এটা অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো ফ্রেন্ডস এরপরে আমরা নিউটনস লয়েজ অফ মোশন পড়ব, অর্থাৎ নিউটনের বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো নিউটন দ্য ফাদার অফ ফিজিক্স এস্টাবলিশ দ্য লয়েজ অফ মোশন ইন হিজ বুক প্রিন্সিপিয়া। এটা ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, নিউটনকে বলা হয় ফাদার অফ ফিজিক্স এবং তিনার লেখা বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপিয়া ইন 1687 সরি। এবার দেখুন নিউটনস ফার্স্ট ল অফ মোশন, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করব। এভরিবডি মেনটেন্স ইট ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন হুইচ ইউনিফর্ম স্পিড অন এ স্ট্রেট লাইন্স আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন ইট। তো
কী বলছে দেখো, প্রত্যেক বস্তু মেনটেন করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই ইটস ইনিশিয়াল স্টেট, তার প্রাথমিক অবস্থা, সেটা রেস্টের হোক বা মোশনের হোক, গতির বা স্থিতির, ঠিক আছে। উইথ ইউনিফর্ম স্পিড অন এ স্ট্রেট লাইন, সে একটা নির্দিষ্ট স্পিড ধরে রাখতে চাই। লাইন আনলেস এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন ইট, যতক্ষণ না বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। আর সোজা কথায় বলতে গেলে যে প্রত্যেক বস্তু সেটা যদি স্থির থাকে সেটা চিরকাল স্থির থাকতে চায়, এবং যদি গতিশীল থাকে সেটা চিরকাল সমবেগে এভাবে সরলরেখায় চলতে থাকে। লিনিয়ার মোশন মানে সরলরেখায় এভাবে চলতে থাকে যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স ক্রিয়া করে, ঠিক আছে। এটা নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। দেখো, নিউটনের প্রথম সূত্রকে বলা হয় গ্যালিলিও সূত্র বা ল অফ ইনার্সিয়া, ল অফ গ্যালিলিও বা ল অফ ইনার্সিয়া, এটা প্রথম সূত্রকে বলা হয় ল অফ ইনার্সিয়া, ঠিক আছে। তো ইনার্সিয়া কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা। দেখো, এখানে বলা হচ্ছে যে ইনার্সিয়া ইজ দি প্রপার্টি অফ এ বডি বাই ভার্চু অফ হুইচ দ্য বডি অপোজ চেঞ্জ ইন ইটস ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম স্পিড অন স্ট্রেট লাইন। বলছে ইনার্সিয়া মানে জড়তা হচ্ছে পদার্থের একটা সেই ধর্ম যেটা কি করে, পদার্থের বিভিন্ন তার অভ্যন্তরীণ চেঞ্জকে বিরোধ করে, ইনার্সিয়া, ঠিক আছে। অপোজ চেঞ্জ ইজ ইনিশিয়াল স্টেট মানে যেটা প্রাথমিক অবস্থার বিরুদ্ধে কাজ করে, ইনার্সিয়া, ঠিক আছে। দেখো, ইনার্সিয়া ইজ অফ টু টাইপস, ইনার্সিয়া হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট মানে যাকে আমরা বলে থাকি স্থিতিজাড্য, আর ইনার্সিয়া অফ মোশন মানে যাকে আমরা বলে থাকি গতিজাড্য। দেখো, সাম এক্সাম্পল অফ ইনার্সিয়া, ইনার্সিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যেমন হোয়েন এ কার অর ট্রেন স্টার্টস সাডেনলি দ্য প্যাসেঞ্জার বেন্ডস ব্যাকওয়ার্ড, যখন কোনো গাড়ি বা কোনো ট্রেন চলা শুরু করে তখন প্যাসেঞ্জারগুলো পিছনের দিকে ঝুঁকে পড়ে। এগুলো সাধারণত হয় কিসের জন্য, এগুলো হয় ইনার্সিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতিজাড্যের জন্য এটা হয়। আর এখানে দেখো, হোয়েন এ রানিং হর্স স্টপ সাডেনলি দ্য রাইডার বেন্ডস ফরওয়ার্ড, আর যখন কি হয়, যখন কোনো ঘোড়া চালক হঠাৎ ঘোড়াটা থামায় তখন সামনের দিকে ঝুঁকে পড়ে রাইডার, এটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশনের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো, হোয়েন এ কোট বা ব্ল্যাঙ্কেট ইজ ব্যাটেন বাই এ স্টিক দ্য ডাস্ট পার্টিকেল আর রিমুভড, এগুলো সবই হচ্ছে উদাহরণ কার, ল অফ ইনার্সিয়ার। ফ্রেন্ডস, তোমরা এখান থেকে এটা মনে রাখবে যে ফার্স্ট ল গিভস দ্য ডিফিনেশন অফ ফোর্স, অর্থাৎ প্রথম গতিসূত্র কী করে আমাদের, ফার্স্ট ল গিভস দ্য ডিফিনেশন অফ ফোর্স, প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, বলের পরিমাপ পাই না কিন্তু বলের সংজ্ঞা পাই, ঠিক আছে। দেখো, ফোর্স কী বলছে, ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ হুইচ হোয়েন অ্যাক্টস অন এ বডি চেঞ্জ অর ট্রাইজ টু চেঞ্জ দ্য ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ দ্য বডি। বলছে ফোর্স হচ্ছে একটা এক্সটার্নাল কজ, একটা বাইরের বাহ্যিক কারণ যেটা কি করে কোনো বস্তুকে তার বিভিন্ন অবস্থাটাকে পরিবর্তনের চেষ্টা করে। বডি চেঞ্জ অর ট্রাইজ টু চেঞ্জ মানে পরিবর্তনের চেঞ্জ করে অথবা পরিবর্তনের চেষ্টা করে তার ইনিশিয়াল স্টেট প্রাথমিক অবস্থা, সেটা রেসে থাকুক বা মোশনে থাকুক, সেটা হচ্ছে ফোর্স। দেখো, এখানে বলা হচ্ছে পুশ, পুল, টেনশন ইন এ স্ট্রিং, টেনশন ইন এ স্ট্রিং মানে হচ্ছে যে দড়ির টান বা সুতোর টান, টেনশন ইন এ ক্লয়েড স্প্রিং। তারপর দেখো, অ্যাকশন, রিয়াকশন, নর্মাল রিয়াকশন, ফ্রিকশন আর ফোর্সেস, এগুলো সবই হচ্ছে ফোর্সের উদাহরণ। তো এগুলো দেখে নেবে। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টাম ইজ দি মেজার অফ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ মোশন, অর্থাৎ গতির মধ্যে কত পরিমাণ কোয়ান্টিটি আছে, ঠিক আছে, ইন এ বডি, একটা বডির মধ্যে। ক্লিয়ারলি ইট ইজ প্রপার্টি অফ এ মুভিং বডি অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, অর্থাৎ তোমরা শুধু মনে রাখবে যে মোমেন্টাম সমান মাস ইন্টু ভেলোসিটি হয়, অর্থাৎ ভর বেগ মানে ভর ইন্টু বেগ, ঠিক আছে। মোমেন্টামকে বাংলার ভর বেগ। মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে ভেক্টর কোয়ান্টিটি ইজ এসআই ইউনিট ইজ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মোমেন্টামের এটা এসআই ইউনিট। তো ফ্রেন্ডস, এখানে আমরা সেকেন্ড ল অফ মোশন নিয়ে আলোচনা করব। দেখো, দি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স অন দ্য বডি অ্যান্ড টেক্স প্লেস ইন দি ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে। তো কী বলা হচ্ছে, দেখো, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুর অন্তিম ভরবেগ মনে করো এমভি, প্রাথমিক ভরবেগ ছিল এমইউ, ঠিক আছে, সেটা পরিবর্তনের হার, অর্থাৎ এটা বাই টি আমরা বলতে পারি। সেটা কার সঙ্গে সমান হচ্ছে, সেটা বলের সঙ্গে সমানুপাতে হচ্ছে এফ, অর্থাৎ এফ সমান আমরা বলতে পারি
এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে আমরা আরও ভালোভাবে লিখতে পারি, এম যদি ওপর থেকে কমন নিয়ে নিই, এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা পেলাম। তো কী পেলাম আমরা পেলাম যে এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু ভরবেগ পরিবর্তনের হার ওখান থেকে পেলাম আমরা। সুতরাং এখানে এম ইন্টু আমরা এখানে বলতে পারি পরিবর্তন হচ্ছে, সুতরাং ডেল ইউ বাই টি বলতে পারি আমরা। সুতরাং এখানে বলতে পারি এম সমান, এখানে কত হচ্ছে দেখো, গতিবেগ বাই টাইম, মানে সময়ের সাপেক্ষে কার হার, গতিবেগের হারকে কী বলতে থাকবো আমরা, ত্বরণ বলে থাকি। সুতরাং এটা হয়ে যাবে এ। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব এফ সমান এম ইন্টু এ। এটাই এখানে বলা হয়েছে যে দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, অর্থাৎ গতিবেগ পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতি, অন দ্য বডি অ্যান্ড টেক্স প্লেস ইন দি ডাইরেকশন অফ ফোর্স। এবং যেটা কি করে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকেই ঘটবে। ঠিক আছে, দেখো ইফ এফ ইকুয়াল টু ফোর্স অ্যাপ্লাইড, এ এগুলো অ্যাক্সেলারেশন প্রডিউসড অ্যান্ড এম ইকুয়াল টু মাস অফ এ বডি, দেন এফ সমান এম ইন্টু এ। এটাই আমি তোমাদের ড্রাইভ করে দেখালাম। এবার দেখো নিউটনস সেকেন্ড ল গিভস দ্য ম্যাগনিটিউড স্ট্রেংথ অফ ফোর্স। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পাই, মান পাই, কার মান, বলের মান। আর প্রথম ল থেকে কী পেয়েছি আমরা, ডেফিনেশন পেয়েছি। আর দ্বিতীয় ল থেকে পেয়েছি আমরা ম্যাগনিটিউড। ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল ইজ কন্টেইনড ইন দিস সেকেন্ড ল, অর্থাৎ নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কী করছি, কন্টেইন করছি সেকেন্ড লকে। এবার দেখো নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। নিউটনের তৃতীয় সূত্রে বলছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক এবার কিছু এক্সাম্পল অফ থার্ড ল। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রের কিছু এক্সাম্পল দেখো, রিকয়েল দ্য গান, মোশন অফ রকেট, সুইমিং, হোয়াইল ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়াল, ইন দি স্ট্রিং ব্রেক্স আপ দ্য ম্যান ড্রয়িং ওয়াটার ফলস টু ব্যাক। ঠিক আছে, অর্থাৎ এখানে বলছে যে যখন কোনো মানুষ কী করে, দেয়ালের ওপর ড্রয়িং করে, তখন সেই স্ট্রিংটাও মানুষের ওপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। ইট ইজ ডিফিকাল্ট টু ফিক্স এ নেইল অন এ ফ্রিলি সাসপেন্ডেড উডেন ফ্রেমস। তো ফ্রেন্ডস এবার আমরা জানবো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, দেখো ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম অফ বডিজ, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দি সিস্টেম অফ বডিজ রিমেইনস কনস্ট্যান্ট। ইফ নো এক্সটার্নাল ফোর্স, যদি বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করে একটা সিস্টেমের উপর, ঠিক একটা ব্যবস্থার উপর, সিস্টেম অফ বডিজ একটা বডির ব্যবস্থার উপর, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ মোট রৈখিক ভরবেগ অফ দ্য সিস্টেম বডিজ রিমেইন কনস্ট্যান্ট, মোট রৈখিক ভরবেগ সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। দেখো অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য টোটাল মোমেন্টাম অফ বডিজ বিফোর অ্যান্ড আফটার কলিশন রিমেইনস দ্য সেম, অর্থাৎ কলিশন করার পর মানে ধাক্কা লাগার পরে ভরবেগ সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ভরবেগ সবসময় কনস্ট্যান্ট থাকবে। মনে করো এই একটা বল একসাথে কী করলো, ধাক্কা লাগলো। ঠিক আছে, ধাক্কা লাগার পরেও প্রাথমিক অবস্থায় যাদের ভরবেগ ছিল, ধাক্কা লাগার পরেও তাদের ভরবেগের সমষ্টি সবসময় একই থাকবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার দেখো রকেট ওয়ার্কস অন দি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রকেট কোন নীতির ওপর কাজ করে, রকেট ওয়ার্কস, এটা খুব ইম্পর্টেন্ট, অন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে ফ্রেন্ডস, এটা চাকরির পরীক্ষায় খুব আসে এই কোশ্চেনটি। এটা নিউটনের থার্ড ল অফ মোশন বলতে পারো, অথবা রকেট ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে। ঠিক আছে, তো এবার আমরা ইম্পালস নিয়ে আলোচনা করব। ইম্পালস মানে আমরা আবেগ বলতে পারি বা ঘাত। হোয়েন এ লার্জ ফোর্স অ্যাক্টস অন এ বডি ফর এভরি স্মল টাইম, দেন ফোর্স ইজ কল্ড ইম্পালস ফোর্স। ইম্পালসিভ ফোর্স হচ্ছে যখন কোনো একটা বড় মানের বডি বা অবজেক্ট খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ইম্পালস। যেমন কোনো হাতুড়ির মাথায় ব্রেক মারা। ঠিক আছে, ইম্পালস ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম, অর্থাৎ মনে রাখবে ইম্পালস ইকুয়াল হচ্ছে ফোর্স অ্যান্ড টাইম, যেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম।
ফোর্স ইন্টু টাইম মানে চেঞ্জ ইন মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের আর ইম্পালসের মাত্রা একই হয়। ঠিক আছে, আমি আগের দিন এটা করিয়েছি তোমাদের, নাহলে দেখে নেবে আগের ভিডিওটি। দেখো ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইজ ডাইরেকশন ইজ দি ডাইরেকশন অফ ফোর্স, ইটস এসআই ইউনিট ইজ নিউটন সেকেন্ড। ঠিক আছে, ফোর্সের হচ্ছে নিউটন আর টাইমের সেকেন্ড, তাই নিউটন সেকেন্ড। তো ফ্রেন্ডস, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই ফ্রিকশনটা আমি এর পরের পার্টে আপলোড করে দেবো, তাহলে মোশনটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তো দেখে নিতে পারো, নিচের চ্যানেলে প্লে লিস্ট করা আছে আমার। ধন্যবাদ।